সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। শুনলাম ওমর নাকি বিয়ে করেছে, শুনলাম ওমরের ছবি নাকি কারো বাথরুমে লাগানো রয়েছে, এটা হলো আমার টয়লেট। আবার শুনলাম ওমরের নাম শুনলে কার নাকি হাগু পায়, হাগা আসে। তো এই যে কথাগুলো শুনলাম এগুলো কি সত্যি নাকি? আর এই কথাগুলো যদি গাঁজাখুরি হয় আর এই কথাগুলো যদি সত্য না হয়, আমাদের অপু ভাই যে সস্তা টিকটকার আছে হয়তো সে সস্তা গাঁজা খেয়ে নেশা করেছে। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে। তো অপু ভাই আপনার কাছে কি সেই ধরা খার ভিডিও লিঙ্ক আছে? না মানে লিঙ্কটা থাকলে আর কি ভালো হতো, ওই লিঙ্কটা আপনার পিছন দিয়ে দিতাম সেই জন্য আর কি। তো সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড। বুঝলাম না, ওমর কোনো মেয়ে এলাও করে না বা ভিডিও কোনো মেয়ে আনে না, আবার ওমর বিয়ে করেছে, এই দুইটা কি এক জিনিস হইতে পারে বা এক জিনিস? এই জিনিসটা যে এক করে ফেলেছে, এই অপুকে গাঁজা খাওয়ার জন্য তামাক সরবরাহ করে কে? আমি বুঝলাম না অপু ভাই সবকিছু বাদ দিয়ে ওমরের বোর পিছনে কেন লেগেছে? সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। আপনারা পার্থক্যটা কি বুঝেছেন? যে একজন বিয়ে করেছে দেশবাসীর কেউ জানে না, কিন্তু তার বোর খোঁজ, সে বিয়ে করেছে সেই খোঁজ খবর তার বাসায় যায় নিতে হবে, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা। আরেকজনে বিয়ে করেনি, কি আর একটা বস্তির মেয়েকে ভাড়া নিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা সবাইকে ওপেনলি জানিয়ে দিচ্ছে। এই বিষয়টা তফাৎ এই জায়গায়। সে একজন ম্যারিড। অপু যেভাবে ওমরের পিছনে লেগেছে তাতে মনে হচ্ছে ওমর অপুর গার্লফ্রেন্ড নিয়ে ভেগে গেছে, এই জন্য মনে হয় এই কথাগুলো বলতেছে অপু। অপু ভাই এখন কথা হলো, আপনার কি এই বিষয়গুলো নিয়ে জ্বলতেছে জলে? তাই যদি হয় তাহলে অপু ভাই আপনাকে সবাই ব্যবহার করতেছে, আপনাকে কেউ বিবাহ করবে না, আর যদি বিবাহ না করে তাহলে আপনার জন্য কলকাতা হারবারের এক ফাইলই যথেষ্ট। তো অপু ভাই আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওর ভিতরে আপনি কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, আপনি এখানে থাকবেন। কারণ ভিডিও বানানোর সময় আপনি যদি চলে যান তাহলে সমস্যা, আপনার যদি হাগু মুতু কিছু করা লাগে তাহলে আগ থেকে সেরে আসেন। প্রচুর পরিমাণ হাগা ধরছে। তো অপু ভাই আপনাকে বলেছিলাম আপনি আগে কোথাও যান না, আপনি সেই বাথরুমে চলে গেছেন আর ওখানে ওমরন ফায়ারের ছবি রেখেছেন। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পাই। তো আমার মনে হচ্ছে আপনার হয়তো পাতলা পায়খানায় ধরেছে, মানে বদনা নিয়ে আপনি ওখান থেকে আর আসতে পারতেছেন না। প্রতি সেকেন্ডে যখন তারে দেখেন তখন তো আপনার ওইখানে বদনা নিয়েই বসে থাকতে হয়, ওখান থেকে তো আর আপনি বের হতে পারতেছেন না। নিশ্চয়ই আপনার আমাশার রোগ আছে। প্রতি সেকেন্ডে দেখতে পাই। আমার একটা বিষয় মনে হয় কি জানেন, অপুকে কোয়ারেন্টাইনে রাখা উচিত। কারণ আপনারা বলতে পারেন যে ওর করোনা হয়েছে নাকি, না ওর করোনা হয়নি, কিন্তু ওর মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, যে কোনো সময় বাইরে আসলে ও যে কাউকে কামড়ে দিতে পারে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে চলুন আগে দেখি সেটা। ওমরান ফায়ার আমাদের আব্বা। তুই এখনো বাচ্চা, তুই এখনো বাচ্চা, তুই বেটা এইটা, দুই বেটা ওইটা। আসলে অপুর মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ হলো ওমরের সফলতা দেখে অপুর মাথা খারাপ হয়ে গেছে, মাথা আলো হয়ে গেছে। আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমরান ফায়ারকে আব্বা বলি। ভিউর জন্য অপু কি টেকনিক অবলম্বন করেছে সেটা আগে দেখে আসি চলুন। ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড। দেখলেন তো অপু কিভাবে জায়গা মতো কোপ বসায় দিছে? তার কারণ হলো ওমরকে চ্যালেঞ্জ করতেছে, ওমরের যারা ফ্যান ফলোয়ার আছে বা যারা ফলোয়ার আছে তাদেরকে বলতেছে এই ভিডিও যদি 5 মিলিয়ন ভিউ আসে তাহলে বুঝবো যে ওমর একটা ব্র্যান্ড, মানে এখানে ওর 5 মিলিয়ন ভিউ হবে, মেলা টাকা ইনকাম হবে, এই জন্য এই টেকনিকটা এখানে খাটাইছে। এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউ যায় ইউটিউবে যদি 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি বলবো ওমরান ফায়ার আসলেই আর যদি এখানে ওমরকে ব্র্যান্ড প্রমাণ করতে পারে তাহলে ওমরের কাছে হাত জোর করে মাপ চাইবে। প্লাস আমি মাপ চাইবো। অর্থাৎ মাফও চাইলো, অথচ ওর 5 মিলিয়ন ভিউ হলো আর সাথে সাথে সাবস্ক্রাইবও বাড়লো 1 লাখ। তো এই বিষয়টা কিভাবে ইমোশনাল একটা টার্গেট দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে ওমরের ফ্যানদের কাছে বা ফলোয়ারদের কাছে, এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি রে ভাই সাবস্ক্রাইব করেন না কেন? ভিডিও ভালো হয়নি? মুখে হাত দিয়ে বলেন তো ভিডিও ভালো হয়েছে কিনা। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর না হলে আপনাদের ইচ্ছা। এইটা আমরা জানতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।